তো আজকের আমাদের ক্লাসের টপিক হচ্ছে অর্ডার ব্লক। অ্যান্ড অর্ডার ব্লক আমরা জানি, অনেকেই জানি যে অর্ডার ব্লক কী, কিন্তু আমরা কোনটা ভ্যালিড না সেইটা আমরা জানি না। অর্ডার ব্লক সম্পর্কে যদি আপনি ইউটিউবে সার্চ দেন, অনেক হাজার হাজার লাখ লাখ ভিডিও পাবেন, বাট কোনটা ভ্যালিড না ওইটা আপনি ইউটিউব দেখে কখনো শিখতে পারবেন না। ওরা শিখাবে, বাট ইউটিউব দেখে কখনো ট্রেডিং শেখা যায় না, বাট হচ্ছে একজন মেন্টর অবশ্যই লাগে। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে অর্ডার ব্লক। অ্যান্ড অর্ডার ব্লক আমরা শিখবো কোনটা ভ্যালিড না, কোনটা কাজে দিবে, কোনটা কাজে দিবে না। ঠিক আছে, ওকে, আমার স্ক্রিন তো দেখা যায় না। তো অর্ডার ব্লক হচ্ছে, ফার্স্ট অফ অল যদি বলছি, অর্ডার ব্লক হচ্ছে যেই জায়গাতে মার্কেটের অর্ডার ব্লক হয়, মানে মার্কেট একটা নির্ধারিত একটা জায়গা তৈরি করে বা একটা জোন তৈরি করে, ওই জোনটা থেকে মার্কেট কি করবে, রিভার্সাল চলে, পরবর্তীতে রিভার্স হয় মার্কেট। ঠিক আছে, ধরেন আপনি এখানে একটা অর্ডার ব্লক, এখান থেকে ফাটছে, পরবর্তীতে মার্কেট এখান থেকে রিভার্স করে, এটা অর্ডার ব্লক কাউন্ট হয়। বা এই জায়গাতে একটা অর্ডার ব্লক বানাইছে, মার্কেট মুভ দিছে, পরবর্তীতে এখান থেকে মার্কেট রিভার্স করে, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। তো অর্ডার ব্লকে কারা থাকে? অর্ডার ব্লকে থাকে হচ্ছে, অর্ডারগুলো ব্লক করে কারা? অর্ডারগুলো ব্লক হয় আমাদের রিটেল ট্রেডারদের। যারা আছে রিটেল ট্রেডার, তারা হচ্ছে মার্কেটের অর্ডার এখানে রান করে। আমরা ধরেন এখানে বাই করতেছি, কেউ বাই করতেছে, কেউ সেল করতেছে, কেউ বাই করতেছে, কেউ সেল করতেছে। আসলে আমরা মার্কেটের বড় মুভ আনতে পারি না কখনোই। অল্প ক্যাপিটালে যারা ট্রেড করে বা হচ্ছে রিটেল ট্রেডার, এরা মার্কেটের কখনো ভালো মুভ আনতে পারে না। ভালো মুভ আনার জন্য মার্কেটের হচ্ছে বিগ ইনস্টিটিউশন যারা আছে, ওরা হচ্ছে মার্কেটের বিগ মুভমেন্ট ক্রিয়েট করে। তো একটা অর্ডার ব্লকে বেশিরভাগ থাকে হচ্ছে রিটেলার। ঠিক আছে, তো ধরেন একটা অর্ডার ব্লক এখানে ক্রিয়েট করছে মার্কেট, এখান থেকে এগ্রেসিভলি মার্কেট একটা বিগ ক্যাপিটালওয়ালা প্লেয়ার আইসা মার্কেটের এখান থেকে মুভ করাইছে মার্কেটকে, মানে ভালো বাইং হয়েছে। তো আমরা মার্কেটের মুভমেন্ট ধরাতে পারলাম না, আমরা বাই করলাম সেল করলাম, বাই করলাম সেল করলাম, এখান থেকে ভালো একটা মুভমেন্ট দিয়েছে। এখানে কারা ঢুকছে? যাদের হচ্ছে বিগ ক্যাপিটাল নিয়ে যারা এখানে এন্ট্রি নিয়েছে, তারা হচ্ছে মার্কেটকে মুভ করায় ফেলছে। ঠিক আছে, তো এইখানে যে একটা অর্ডার ব্লক আছে, সব সময় আমরা বলি ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। তো ট্রেন্ডের সাথে যদি আমরা ট্রেড করি, ধরেন এখানে একটা অর্ডার ব্লক আছে, আমাদের এই বাইং অর্ডার ব্লকটা ভ্যালিড হবে। তার আগে যদি এখানে একটা সেলিং অর্ডার ব্লক দেখি, এইটা ভ্যালিড হবে না, যতটা ভ্যালিড হবে এই নিচের বাইং অর্ডার ব্লকটা। তো আমরা যদি ট্রেন্ডের সাথে এন্ট্রি প্ল্যান করি, সব সময় আমরা প্রফিট করতে পারবো, বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রফিট করতে পারবো। আমরা ট্রেড করি অর্ডার ব্লক থেকে, সুইং থেকে যতটা না করি তার থেকে বেশি করি আমরা হচ্ছে অর্ডার ব্লক, যেখানে আমাদের স্ট্রং, এখানে আমাদের কি হয়েছে, আগে আমাদের অর্ডার ব্লক ছিল, দেন এখান থেকে মার্কেট এগ্রেসিভলি মুভ দিছে, এই অর্ডার ব্লকটা ভ্যালিড হয়েছে যদি সেটা হয় আপ ট্রেন্ডে। অ্যান্ড এই জায়গাতে এসে আবার অর্ডার ব্লক ক্রিয়েট করছে মার্কেট, এখান থেকে আবার মুভ দিয়েছে, এই অর্ডার ব্লকটা ভ্যালিড হবে যদি আমরা একটা সুইং থেকে এন্ট্রি নিতে চাই। পিভিএস যদি অর্ডার ব্লক পাই, অর্ডার ব্লক অনেকক্ষণ মার্কেট একটা জায়গার মুভ ছিল, মানে এক জায়গাতে আটকা পড়ছিল, এখান থেকে মার্কেট এগ্রেসিভলি মুভ করছে, বাইংয়ের সাথে হলে এই অর্ডার ব্লকটাতে আমরা পরবর্তীতে এসে এখান থেকে আমরা আবার বাইং করতে পারবো। কেন? কারণ হচ্ছে যারা হচ্ছে রিটেলার ট্রেডার, এরা হচ্ছে এখানে এখানে কোনো মুভ ধরা দেবে না, ভালো একটা বিগ বায়াররা এখানে আসছে, এরা মার্কেটের ভালো মুভ ধরেছে, এদের স্টপ লস থাকে এই এটার নিচে, দেন এরা পরবর্তীতে পুল ব্যাকে এখান থেকে আবার বাই এন্ট্রি রান করে, এখান থেকে আবার বাই এন্ট্রি, তারা আবার মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার চান্স থাকে বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে, তো আমাদেরকে দেখতে হবে ভ্যালিড যদি খুঁজি, আমরা মার্কেটের যদি ট্রেন্ড থাকে আপ, আমরা সবসময় কী করবো, বাইং অর্ডার ব্লকগুলা কাউন্ট করার চেষ্টা করব। অ্যান্ড বাইং অর্ডার ব্লকে বায়াররা থাকবে, মার্কেটে ট্রেন্ড থাকবে আপ, আমরা বাইং অর্ডার ব্লকগুলোকে খুঁজবো, আমরা অন্য কোনো জোন প্ল্যান করব না, আমরা বাইং অর্ডার ব্লকগুলোকে খুঁজবো। দেন মার্কেটে এখানে এসে এখানে আবার অর্ডার ব্লক ক্রিয়েট করছে, এখান থেকে মার্কেট মুভ দিছে, পরবর্তীতে এখানে আসছে, এখান থেকে আমি আবার বাইং করব, আবার এখানে আমার অর্ডার ব্লক ক্রিয়েট করছে, আমি এখান থেকে আসলে এখান থেকে আবার বাইং করব।
অ্যান্ড একটা অর্ডার ব্লক ক্রিয়েট করে যদি একটা ব্রেক অফ স্ট্রাকচার করে ওই অর্ডার ব্লকটা ভ্যালিড হয়। একটা অর্ডার ব্লক ছিল, স্ট্রাকচার আসছিল, এখানে অর্ডার ব্লক ক্রিয়েট করছে, ব্রেক করছে, এই অর্ডার ব্লকটা পরবর্তীতে কাউন্ট হবে। এই অর্ডার ব্লকটা কাউন্ট হবে, আপ ট্রেন্ডে আমাদের বাইং অর্ডার ব্লকগুলো ভ্যালিড হবে। অ্যান্ড তারপরে যদি আমরা দেখি, ধরেন মার্কেটের ট্রেন্ড আপ, মার্কেটের ট্রেন্ড আপ, ট্রেন্ডে এই জায়গাতে কি করছে, এখানে একটা অর্ডার ব্লক ক্রিয়েট করছে মার্কেট, এটাকে ব্রেক করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট করছে, তাহলে এই অর্ডার ব্লকটা ভ্যালিড হবে। অ্যান্ড পরবর্তীতে যদি এখানে জাস্ট দেখলেন যে না মার্কেট মুভমেন্ট করছে এখানে এগ্রেসিভলি নেমে গেছে ধরেন, এইটা অনেক সময় ফেল করে, বাট একটা অর্ডার ব্লক যদি থাকে, এখানে বিগ অ্যাকুমুলেশন চলছে, দেন হচ্ছে এখানে অর্ডার ব্লক হয়েছে, দেন বিগ সেলাররা এখান থেকে এন্ট্রি নিছে, এইটাকে এসে ব্রেক করছে, পরবর্তীতে এই অর্ডার ব্লকটা কাউন্ট হবে। অ্যান্ড এইটা অর্ডার ব্লক হবে। অ্যান্ড অর্ডার ব্লক হচ্ছে এইটা হচ্ছে মার্কেটের ডিমান্ড, এই অর্ডার ব্লকটা হবে মার্কেটের ডিমান্ড জোন। দেন আমরা ডিমান্ড জোন নিয়ে আলাদা কোনো টপিক থাকবে না, এই এক একটা আমাদের মার্কেটের মেজর যে সুইংগুলো থাকে ওইটা হয় মার্কেটের ডিমান্ড জোন, যেইটা দিয়ে মার্কেট ক্যারেক্টার শিফট করে ওইটা হয় মার্কেটের ডিমান্ড জোন, যেটা দিয়ে মার্কেটের স্ট্রাকচার ব্রেক করে ওইটা হয় মার্কেটের ডিমান্ড জোন, অ্যান্ড যেটা দিয়ে হচ্ছে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করে ওইটা হচ্ছে মার্কেটের ডিমান্ড জোন। ঠিক আছে, অ্যান্ড অর্ডার ব্লক যদি কাউন্ট করি তাহলে আমরা মার্কেটের বাইং অর্ডার ব্লকগুলো আপ ট্রেন্ডে বাইং অর্ডার ব্লকগুলো কাউন্ট করব। অ্যান্ড যদি আমরা দেখি মার্কেটে ক্যারেক্টার শিফট করছে, প্রিভিয়াস মার্কেট আপে ছিল, ক্যারেক্টার শিফট করছে, এইখানে অর্ডার ব্লক ক্রিয়েট করে তারপর মার্কেট এগ্রেসিভলি মুভ করছে, তারপর এটা আমাদের একটা কাউন্ট হবে। এখান থেকে আমরা রিটেস্ট করলে সেল করতে পারবো যদি মার্কেটে ক্যারেক্টার শিফট করে আসে মার্কেট। ঠিক আছে, অর্ডার ব্লক নিয়ে অত না, আমাদের অত বুঝতে হবে না, বাট আমরা যদি এইটা বুঝি যে মার্কেটের সব জোনে আমরা কখনো বাই করব না, মার্কেটের ডিমান্ডিং এরিয়াতে আমরা প্ল্যান করব, দেন ওইগুলা উইন হওয়ার চান্স থাকে অনেক বেশি যেই জায়গাতে মার্কেটের ডিমান্ড আছে। তো ডিমান্ড কোথায় আছে, একটা যেখানে ক্যারেক্টার শিফট করে ওখানে মার্কেটের ডিমান্ড আছে, যেটা দিয়ে মার্কেটের স্ট্রাকচার ব্রেক করে ওইটা দিয়ে মার্কেটের ডিমান্ড আছে। ঠিক আছে, তো আমরা অর্ডার ব্লকে কি আমরা সবসময় মার্কেটের এন্ট্রি নেওয়ার সাথে আমরা একটা অর্ডার ব্লক ইউজ করার চেষ্টা করব। আমরা এন্ট্রি নিছি, ধরেন মার্কেট কি করছে, এই জায়গাতে এন্ট্রি নিছি, আমরা কোনো অর্ডার ব্লক পাই না, এখানে সিচুয়েশন তৈরি করছে, মার্কেটের বাইং সিচুয়েশন তৈরি করছে, বাট আমরা পাশে কোনো অর্ডার ব্লক পাই নাই, তাহলে এন্ট্রিটা আমাদের ভুল হওয়ার চান্স আছে, মানে ডিসিশন ভুল হওয়ার চান্স আছে। কিন্তু আমরা যদি একটা অর্ডার ব্লকের সাথে আমি একটা এন্ট্রি প্ল্যান করি তাহলে হচ্ছে ওই এন্ট্রিটা আমাদের উইন হওয়ার চান্স অনেক বেশি থাকবে। কেন, এখান থেকে মার্কেট অর্ডার ব্লক ক্রিয়েট করছে, এগ্রেসিভলি মুভ দিছে, দেন আমি যত অ্যানালাইসিস এখানে আমি অ্যাড করব, ঠিক আছে, এন্ট্রি নিতে পারবো, বাট আমি আমার অ্যানালাইসিসটা যদি এই অর্ডার ব্লকে প্ল্যান করি তাহলে হচ্ছে আমি এটা উইন হওয়ার চান্স অনেক বেশি থাকবে। কেন, আমি একটা অর্ডার ব্লকের সাথে আমি হচ্ছে মার্কেটে এন্ট্রি প্ল্যান করছি, এই জন্য আমাকে কি করতে হবে, মার্কেটের এই অর্ডার ব্লকটা হবে আমাদের ডিমান্ডিং এরিয়া, অ্যান্ড এই জায়গাতে ডিমান্ড আছে মার্কেটের, এইখান থেকে মার্কেটে বায়ারদের ডিমান্ড আছে, অ্যান্ড এইটা যদি মার্কেট ক্যারেক্টার শিফট করে এইখানে যদি অর্ডার ব্লক তৈরি করে স্ট্রং একটা অর্ডার ব্লক, ধরেন অ্যাকুমুলেশন জোন ছিল, মার্কেট এখান থেকে ফাটছে, স্ট্রংলি ডাউনে ক্যারেক্টার শিফট করছে, এই অর্ডার ব্লকটা ভ্যালিড হয়ে যাবে। আপনি তার আগে কোনো প্ল্যান করবেন না, অর্ডার ব্লক দেখবেন, তো অর্ডার ব্লকের নিচে আসলে লাইক এখানে ডিমান্ডিং এরিয়া, তো সেলার আবার পরবর্তীতে এখান থেকে সেল করার চান্স থাকে। অর্ডার ব্লকের নিচে বিগ হচ্ছে যেরকম বিগ ক্যাপিটাল থাকে, অ্যান্ড হচ্ছে অনেক সময় লিকুইডিটি সুইপ করবে, আপনার হচ্ছে অনেক সময় এইখানে যাওয়ার পরে হচ্ছে মার্কেট কি করবে, ফল আসবে বা বাইং হবে। ঠিক আছে, বুঝতে পারছেন এটা? দেন মার্কেটের এইগুলো হবে ডিমান্ডিং এরিয়া, মার্কেটের ডিমান্ড থাকবে এই জোনগুলাতে। পিওয়াই জোন, হ্যাঁ হ্যাঁ পিওয়াই জোন বলে, ডিমান্ড মার্কেটের ডিমান্ড তৈরি হয় কিভাবে দেখেন, যদি আমরা বিটিসিতে রানিং পজিশন বুঝি, বিটিসিতে সাপোজ ধরেন আমাদের 5 মিনিট টাইম ফ্রেম
5 মিনিটের টাইম ফ্রেম আছে। মার্কেট কি করছে, আপনার যেহেতু আমি একটা ট্রেন্ডি মার্কেট ধরতে পারি, এই জায়গাতে একটা ট্রেন্ডি মার্কেট ধরতে পারি, এইখানে মার্কেটের অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে। মার্কেট এখান থেকে ভালো কোনো মুভ, এই জোনটাকে আমরা পুরো একটা অর্ডার ব্লক জোন ধরতে পারি, ঠিক আছে। এইটা কি করছে, মার্কেট এখান থেকে ভালো মুভ ছিল, এখানে মার্কেট অর্ডার ব্লক, তার মানে ভালো বাইংও মুভ নাই, সেলিংও মুভ নাই। তো এইখান থেকে কি করছে, হুট করে কি করছে, এগ্রেসিভ সেলাররা অ্যাক্টিভ হয়েছে। এটা মার্কেটের একটা ডিমান্ডিং এরিয়া হয়ে গেছে। তো মার্কেটের ডিমান্ডিং এরিয়াতে যদি যাই, দেখেন এখান থেকেই মার্কেট পরবর্তীতে আবার সেল। আপনি এইটা আপনার জন্য কেন স্ট্রং হবে, কেন আপনার মার্কেটের ডাউনে, কেন এখানে অর্ডার ব্লক ছিল, এখানে আপনার শর্ট টাইমে যান, আরও শর্ট টাইমে যান, এখানে অনেকক্ষণ মার্কেট ছিল এই জোনটাতে, এই জোনটাতে অনেকক্ষণ ছিল, এই জায়গাতে অনেকক্ষণ ছিল না, এই জায়গাতে অনেকক্ষণ ছিল না, বাট এই জায়গাতে অনেকক্ষণ ছিল। এই জায়গাতে যদি আমরা 5 মিনিটে যাই, ধরেন একটা ক্যান্ডেল, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, প্রায় আধা ঘন্টা একটা জায়গার মধ্যে ছিল, একটা রেঞ্জের ভিতরে মার্কেট ছিল, একটা রেঞ্জের ভিতরে মার্কেট ছিল। এখান থেকে এগ্রেসিভ সেলাররা, বিগ বিগ ক্যাপিটালের সেলাররা সেল করছে। তো এই জোনটা হয়ে যাবে আপনার ডিমান্ডিং এরিয়া, দেন অর্ডার ব্লক। মার্কেট কি করছে, এখান থেকে গেছে, ট্যাপ করছে, মার্কেট আবার ফল। তো আই হোপ মার্কেটে আরও ফল আসবে। তারপরে মার্কেটের এই জোনটা যেহেতু ট্যাপ করে ফেলছে মার্কেট, বাট তার আগ পর্যন্ত মার্কেট কী করছে, এই জায়গা থেকে সেলিং জোন, এখান থেকে আপনি পরবর্তীও যদি সেল করতেন, এই জোনটাকে ড্র করে, অর্ডার ব্লকটাকে ড্র করে, এটা ভ্যালিড হয়ে যেত। ধরেন মার্কেট আবার পরবর্তীতে কী করছে, পরবর্তীতে ধরেন এইখানে একটা জোন ক্রিয়েট করে ফেলছে, ধরেন এরকম একটা জোন ক্রিয়েট করে ফেলছে মার্কেট, এটাকে ব্রেক করছে, এটাকে ব্রেক করছে, পরবর্তীতে আপনার এই অর্ডার ব্লকটা কাউন্ট হবে বাইংয়ের জন্য, এই অর্ডার ব্লকটা কাউন্ট হবে। আপনি এন্ট্রি নিবেন, হ্যাঁ, চেঞ্জ অফ ক্যারেক্টার, এই জোনটা ভ্যালিড হবে। আপনি একটা এন্ট্রি নেবেন একটা অর্ডার ব্লকের সাথে থেকে, একটা অর্ডার ব্লকের থেকে সাথে থেকে কেন নেবেন, আপনার এই জোনটাও ভ্যালিড, এই যে উপরে একটা জোন ক্রিয়েট করছে না এখানে, এই জোনটাও ভ্যালিড। এখান থেকে কি হয়েছে, বিগ সেলার আছে মার্কেটের এই জায়গাতে, মার্কেটের এই জায়গাতে হচ্ছে মার্কেটের ভালো মুভ নাই, অ্যাকুমুলেশন চলছে, এগ্রেসিভ সেলাররা মুভ করছে। যদিও আমরা এই জায়গাতে পাই মার্কেট, এখান থেকে আবার সেল অপরচুনিটি খুঁজবো, আবার সেল অপরচুনিটি খুঁজবো। ধরেন মার্কেটের কি করছে, ধরেন মার্কেটের আমরা একটা অর্ডার ব্লক কাউন্ট করি, আমাদের এইটাও একটা অর্ডার ব্লক হয়, কিন্তু এটা মার্কেটে পর্যন্ত আসে নাই, তার উপরেই মানে আছে, এখান থেকে অ্যাকুমুলেশন জোন ছিল, তো অ্যাকুমুলেশন ছিল, এটা হচ্ছে মার্কেটের অ্যাকুমুলেশন জোন, এই জোনের এই জোনটা পুরোটা ভ্যালিড, এই জোনটা পুরোটা ভ্যালিড, মানে অ্যাকুমুলেশন অর্ডার ব্লক ছিল মার্কেটে। যদি আমরা দেখি, এটা আমাদের ফুললি একটা অর্ডার ব্লক। মার্কেট কি করছে, এখান থেকে ভালো মুভ ছিল, পরবর্তীতে আসছে, এখান থেকে মার্কেট আবার এই পর্যন্ত নিয়ে গেছে। আমরা যদি ছোট ছোট জিনিসগুলো দেখি, এন্ট্রি প্ল্যান করব, তাহলে হচ্ছে আমরা এই জায়গাতে করতে পারতাম। মার্কেট এখান থেকে উঠছে, এখানে এখানে মার্কেটের একটা অর্ডার ব্লক করছে, এখানে এটা আমাদের পুরোটা অর্ডার ব্লক হবে। মার্কেট এখানে অনেকক্ষণ ছিল, আপনার একটা জোনে মার্কেটের আটকা পড়েছিল, অনেকক্ষণ অনেকক্ষণ আটকা পড়েছিল, এখান থেকে মার্কেটে ভালো মুভ দিছে, দেন এই জোনটা আপনার জন্য অর্ডার ব্লক হিসাবে কাউন্ট হবে, অর্ডার ব্লক হিসাবে কাউন্ট হবে। পরবর্তীতে আবার যদি এটা দেখি, এটা মার্কেটে একটা অর্ডার ব্লক, মার্কেটের যদি এটা আমি একটা অর্ডার ব্লক জোন ড্র করি, এটা, দেন মার্কেট এখান থেকে ব্রেক মারছে, ব্রেক দিচ্ছে, পুল ব্যাকে আপনি এই জোনটাকে একটা ড্র করে আপনি এই পর্যন্ত মার্কেটের প্রফিট করতে পারতেন। তারপরে আবার যদি এটা দেখি, মার্কেটে এটা একটা অর্ডার ব্লক, একটা অর্ডার ব্লক, মার্কেট এখানে অ্যাকুমুলেশন করছে, অনেকক্ষণ অ্যাকুমুলেশন করছে, অ্যাকুমুলেশন, দেন মার্কেট ভালো পুপ দিছে, এইটা আপনার জন্য এই হিসাবে কাউন্ট হইতো। এখান থেকে আপনি আবার সেল প্ল্যানিং করবেন, মার্কেট অ্যাকুমুলেশন স্ট্রং মুভ, দেন পরবর্তীতে আপনি এখান থেকে বাইং অপরচুনিটি খুঁজবেন।
মার্কেট অ্যাকুমুলেশন অর্ডার ব্লক তৈরি করছে, অ্যাগ্রেসিভ সেলাররা মুভ করছে, পরবর্তী আপনি এখান থেকে সেল প্ল্যানিং করবেন। মার্কেটে আমরা আরও খুঁজি কোথায় পাই। ধরেন এইখানে আমরা একটা অর্ডার ব্লক ধরতে পারি, কিন্তু মার্কেট কই গিয়া মার্কেট আসছে এইটা আর কাউন্ট হবে না, কারণ মার্কেট এই জায়গাতে ক্যারেক্টার শিফট করে ফেলছে। তো আপনি এইটাকে একটা অর্ডার ব্লক ধরতে পারেন, এই পুরাটা একটা অর্ডার ব্লক হবে আপনার জন্য। পুরোটা একটা অর্ডার ব্লক হবে, কারণ এতটুকুই ধরেন আপনি, এতটুকুই ধরেন এখান থেকে মার্কেটের ভালো মুভ ছিল, পরবর্তীতে আইসা মার্কেট যতটুকু ছিল অ্যাক্টিভ দেখাইছে, অর্ডার ব্লকের একটা জোন আছে, এই জোনটা থেকে মার্কেট কি করছে যতটুকু দেখাইছে, আপনি এখানে যদি অর্ডার ব্লক কাউন্ট করে এখান থেকে বাই এন্ট্রি খুঁজতেন, দেন হচ্ছে আপনি এই পর্যন্ত হইলো প্রফিট পাইতেন। এখন মার্কেটের এই জায়গাতে আইসা ধরেন মার্কেটের এইখানে একটা অর্ডার ব্লক তৈরি করছে, এটা আপনার জন্য একটা অর্ডার ব্লক হিসাবে কাউন্ট হবে, মার্কেটের ফল পুলব্যাক, দেন মার্কেট এখানে কনফার্মেশন দিয়েছিল এই ক্যান্ডেলটা। আগে একটা টপিক শিখে বুঝিয়েছিলাম না, ফার্স্ট এখান থেকে আসছে মার্কেট, ওকে ফার্স্ট টাইম যায় না, সেকেন্ড টাইম এটাকে ব্রেক মারছে, আপনি এখানে এন্ট্রি নিল, মার্কেটের বিগ প্রফিট থাকতো, বিগ প্রফিট থাকতো। ওকে, আবার এখানে ধরেন মার্কেট এই যে এইখানে ছোট একটা অর্ডার ব্লক তৈরি করছে, মানে যেই জায়গাতে দেখবেন যে অ্যাকুমুলেশন চলতেছে, যেই জায়গাতে দেখবেন যে মার্কেটের আপে থাকলে, আপের মার্কেটে ক্যারেক্টার শিফট না করলে মার্কেটের আপে আপনি পাবেন, বা যদি ক্যারেক্টার শিফট করে তাহলে ডাউনের, আপনি মার্কেট এইখানে অ্যাকুমুলেশন করতেছে, ভালো মুভ আছে, পরবর্তীতে আপনি এখান থেকে বাইংয়ের জন্য অপরচুনিটি পাবেন। আবার মার্কেট এখান থেকে অ্যাকুমুলেশন ভালো মুভ আছে, পরবর্তীতে আপনি এখান থেকে বাইং খোঁজেন। দেন লিকুইডিটি সুইপ হইলে আরও ভালো হয়, লিকুইডিটি সুইপ যদি হয়ে যায় মার্কেটের আরও ভালো হয়, ঠিক আছে। আবার এখন আপনি একটা অর্ডার ব্লক ড্র করছেন, মার্কেট উঠে গেছে এই জায়গাতে, এখন এই জায়গাতে মার্কেটে মনে করেন ক্যারেক্টার মেকটা শিফট করে মার্কেট এই জায়গাতে এসে আপনি এই অর্ডার ব্লক কাউন্ট হবে না, রানিং পজিশনের অর্ডার ব্লক কাউন্ট হবে, যেখানে যেখানে হচ্ছে অ্যাকুমুলেশন ছিল, রিটেলার ছিল, এখান থেকে একটা ভালো মুভ আসছে, বিগ প্লেয়ার এন্ট্রি নিচ্ছে, অ্যান্ড এদের স্টপ লস থাকে এটার নিচে, এরা আবার আসলে এখান থেকে আবার বাইং মুভ ধরায়, ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, মার্কেটে আপনি কি করবেন, আপনি কি এন্ট্রি নেওয়ার আগে কি করবেন, আপনি এন্ট্রি নেওয়ার আগে দেখবেন যে মার্কেটের আপনি কি করছেন ভালো মুভ আছে, তার আগে অ্যাকুমুলেশন ছিল, হ্যাঁ ভালো মুভ দিছে, এটা আপনার জন্য একটা অর্ডার ব্লক হিসাবে কাউন্ট হবে, এখান থেকে আপনি পরবর্তীতে একটা বাইং খোঁজেন। এখন আপনি কিন্তু এই জায়গায় গিয়ে আবার এই বাইং এই অর্ডার ব্লক কাউন্ট করতে পারেন না, কারণ মার্কেট অনেক উপরটা, মার্কেট আবার যেইভাবে সেলাররা নামতেছে, এই অর্ডার ব্লক কাউন্ট হবে না। আজকে আমরা ইউটিউব লাইভে কিন্তু একটা ট্রেড নিয়েছিলাম, দেখছিলেন এই জায়গাতে আমরা লস করি নাই, প্রফিটই করি, অত অল্প প্রফিট হয়েছে, কিন্তু এইখানে আমার কি ছিল দেখেন, এটা একটা অর্ডার ব্লক ছিল, একটা অর্ডার ব্লক ছিল, আরে ভাই যাবে, একটা না একটা প্রেশার দিবে, এই অর্ডার ব্লক থেকে একটা না একটা প্রেশার দিবে, ম্যানুপুলেশনের জন্য হইলেও দিবে, ম্যানুপুলেশন। ধরেন মার্কেট কি করছে, এখান থেকে ও অর্ডার ব্লক ক্রিয়েট করতেছে, এখান থেকে যদি ভালো মুভ পাই, পরবর্তীতে আমি এখান থেকে আবার বাইং এন্ট্রি বানাবো, এইখান থেকে কি করছে অর্ডার ব্লককে মার্কেট ব্রেক করছে, ওকে পুল ব্যাকে আমি এখান থেকে বাইং খুঁজবো, কেন এখানে একটা অর্ডার ব্লক জোন বানাইছে, মার্কেট বানাচ্ছে, অর্ডার ব্লক জোন ক্রিয়েট করতেছে মার্কেট, আমি পুল ব্যাকে মার্কেট ব্রেক করছে অর্ডার ব্লক, দেন আমি এখান থেকে, কারণ এখান থেকে যদি রিটেলাররা কি করতে পারবে না, কখনোই মার্কেটের স্ট্রং মুভ ধরাইতে পারবে না, এরা কি করবে, এরা খালি এখানে এরকম করবে, দেন ভালো একটা বিগ অ্যামাউন্ট নিয়ে আসবে একজন, সে হচ্ছে মার্কেট এখান থেকে মার্কেটের বাইং মুভ ধরাবে বা বিগ সেল করবে, দেন পরবর্তীতে এখান থেকে বিগ সেল, আবার পরবর্তীতে সেল আসার চান্স অনেক বেশি আছে। তো আপনি এই জায়গাতে আমরা দেখলাম, এখানে আমার একটা এন্ট্রি নেওয়ার দরকার ছিল, যাই হোক বিষয় না, এটা হচ্ছে আপনি এখানে একটা অর্ডার ব্লক দেখছেন যে একটা জোনের মধ্যে অনেকক্ষণ ছিল মার্কেট, স্ট্রং সেলার অ্যাক্টিভ, এই জোনটা ব্রেক, অর্ডার ব্লকটা ব্রেক, স্ট্রং সেল পুল ব্যাকে আপনি এখান থেকে এইবার আসছে, সেকেন্ড টাইম আপনি এই জায়গাতে এন্ট্রি নিল মার্কেটের, কিন্তু এই পর্যন্ত প্রফিট দেখতে পারতেন আপনি যদি স্ক্যাল্পিং করতেন, তাও এই পর্যন্ত প্রফিট আপনি দেখতে পারতেন। আর যদি মার্কেট দেখি এখানে অ্যাকুমুলেশন করতেছে, মুভ দিছে ভালো, ওকে পুল ব্যাকে, এটা আমার একটা জোন ওবি অর্ডার ব্লক, ওবি হবে, দেন আমি এখান থেকে আবার বাই করব,
ঠিক আছে, সব সময় একটা এন্ট্রি নেওয়ার আগে যেখান থেকে দেখবেন যে না পাশে একটা অর্ডার ব্লক আছে, এখান থেকে ভালো মুভ ছিল, এইটা আপনার এন্ট্রি জোন আসবে, আপনি এখান থেকে এন্ট্রি নিয়ে নেবেন, এটা নিচে আসে লাইক। ক্লিয়ার? ওকে, এটাই ছিল, আমরা প্র্যাকটিস করেন। আমরা যখন থেকে যেখান থেকে দেখবেন অ্যাকুমুলেশন ছিল, এগ্রেসিভ বায়াররা গেছে বা এগ্রেসিভ সেলাররা গেছে, ওই জোনটা আপনার কাউন্ট হবে অর্ডার ব্লক হিসাবে। অ্যান্ড ওইটা আপনার জন্য ডিমান্ডিং এরিয়া। আর আপনি এন্ট্রি নেওয়ার জন্য লো লো লেভেল খুঁজবেন না, ডিমান্ডিং জোন খুঁজবেন, ডিমান্ড জোন খুঁজবেন। কোনটা? এই যে ধরেন এটা ব্রেক করে নিচের দিকে চলে গেছে, হ্যাঁ মার্কেটে ক্যারেক্টার শিফট হয়ে গেছে, এখন আপনি সেলিং অর ডিমান্ডিং এরিয়াটা খুঁজবেন, দেখবেন এখানে অর্ডার ব্লক ক্রিয়েট করছে কিনা। শুনেন একটা জিনিস বলি, সেটা হচ্ছে যখন আপনি একটা জায়গায় গেলে মার্কেট ধুম করে নেমে যায় না, মার্কেট এখানে এখানে অর্ডার ব্লক ক্রিয়েট করবে, মানে বাইং সেলিং ফাইট চলবে, এখানে ফাইট চলবে, তারপরে মার্কেট নামবে, আইসা এই অর্ডার ব্লকটা ব্রেক করছে, আপনার জন্য এইটা কাউন্ট হবে। এখন আপনি এখানে পরবর্তীতে মার্কেট যদি রিটেস্টের জন্য যায়, আপনি ওয়েট করবেন, রিটেস্টের জন্য যায় আপনি এখান থেকে সেল করবেন। কেন? উপরে অর্ডার ব্লক বানাইছে, নিচে আইসা ক্যারেক্টার শিফট করছে, এখন আপনি কনফার্মেশন পেলে ক্যান্ডেলের সাইকোলজিগুলো বুঝলে, ফার্স্ট ক্লাস না 2 নাম্বার ক্লাস জানি কইরেন, দেখবেন ক্যান্ডেল সাইকোলজি আমরা বুঝাইছি, কেন এন্ট্রি নিব আমরা, আরও আছে ভাই, অ্যানাল ট্রেড নেওয়ার জন্য অনেক সাইকোলজি আছে, ওগুলো আমরা পরে শিখবো আস্তে আস্তে, ডে বাই ডে। আমাদের এইগুলো হচ্ছে ক্লাস, বেসিক ক্লাসগুলো আমরা করে যাই, পরে গিয়ে অ্যাডভান্স ক্লাস করব, ঠিক আছে? তো আমাদের এই জোনটা হবে স্ট্রং অর্ডার ব্লক হিসাবে কাউন্ট হবে। এটা যদি মার্কেট অর্ডার ব্লক ক্রিয়েট করে উপরে বাইং সেলিং, একটা যে অর্ডার ব্লক হয় কিভাবে, বায়ার সেলারদের ফাইট চলে, বাই করে সেল করে, বাই করে সেল করে, কোনো মুভ নাই, ওকে এবার একটা মুভ আসছে, এইটা আমাদের স্ট্রং একটা ওবি। দেন অর্ডার ব্লক, সেটা যদি হয় মার্কেটের আপ ট্রেন্ডে, তাহলে আছে আপনি এখান থেকে অপরচুনিটি খোঁজেন, ফুল ব্যাক দিলে অপরচুনিটি খোঁজেন, মার্কেট এখান থেকে আবার বাইং হওয়ার চান্স আছে। কেন? এই যে অর্ডার ব্লক ছিল, এখান থেকে এগ্রেসিভ বায়াররা যে এই যে মুভটা ধরাইছে না, এখানে সাধারণ কেউ না, বিগ অ্যামাউন্ট নিয়ে আসছে, তারা বিগ অ্যামাউন্ট নিয়ে আসে, বিগ ইনস্টিটিউশন আছে, বিগ ইনভেস্টর, বিগ ক্যাপিটাল আলা, বিগ অ্যামাউন্ট দিয়ে ট্রেড করে $1,000,000 দিয়ে, তারা কি করবে, এখান থেকে বাই করেছে না, পরবর্তীতে আবার এন্ট্রি প্ল্যান করেন, তাদের স্টপ লস থাকবে এটা নিচে, তারা হচ্ছে এখান থেকে মার্কেট পুল ব্যাক নিতে আসবে, আবার এখান থেকে বাইং করাবে, ঠিক আছে? তো আপনিও এখান থেকে বাই অপরচুনিটি খুঁজতে পারেন, যেই জায়গাতে অ্যাকুমুলেশন মার্কেট মুভ, দেন পুল ব্যাকে সেল, আবার অ্যাকুমুলেশন মার্কেট মুভ, পুল ব্যাকে বাই, যদি মার্কেটে ক্যারেক্টার শিফট করে, ঠিক আছে? দেন আপনি ডিমান্ডিং, এটি হবে আপনাদের ডিমান্ডিং এরিয়া, ডিমান্ড জোন, এটা হবে ডিমান্ড জোন, অর্ডার ব্লক ডিমান্ড জোন, এই জোনগুলাতে আপনি উইন করার চান্স অনেক বেশি থাকবেন, এই জোনগুলাতে যদি আপনি এন্ট্রি নেন উইন হওয়ার চান্স থাকবে। এখন আপনি ট্রেড করতেছেন মার্কেটের এই জায়গাতে আসছে, নিচে অর্ডার ব্লক ছিল, মার্কেট যাইতেছে, আপনি এই জায়গাতে কিচ্ছু নাই, কোনো অর্ডার ব্লক নাই, এসএল রাখার জায়গা নাই, আপনি এন্ট্রি নিয়ে নিচ্ছেন দুপদাপ, মার্কেট এখান থেকে মার্কেটে ডিমান্ড নাই, এখানে যাবে জাস্ট ম্যানুপুলেশনের জন্য, আপনি ম্যানুপুলেশনে ঢুকছেন, মার্কেট আইসা লিকুইডিটি সুইপ করবে, অর্ডার ব্লক ট্যাপ করবে, তারপরে মার্কেট আবার উপরে উঠবে। এই জন্য আপনাকে কি করতে হবে, মার্কেটের অর্ডার ব্লক খুঁজতে হবে, আপনি এন্ট্রি নেবেন, একটা অর্ডার ব্লক খুঁজবেন, একটা সেলিং অর্ডার ব্লক, একটা বাইং অর্ডার ব্লক, যেখানে মার্কেটের ডিমান্ড আছে, বিগ সেলাররা আছে, বিগ সেলাররা মুভ দাঁড়াইছে, বিগ বায়াররা মুভ দাঁড়াইছে, অ্যাকুমুলেশন ছিল, একটা জোনে অ্যাকুমুলেশন ছিল, এখান থেকে কেউ কারো মুভ ধরাইতে পারে না, কিন্তু একজন ভালো অ্যামাউন্ট নিয়ে ট্রেড করছে, ক্যাপিটাল মার্কেটকে উপরে উঠায় নিয়ে গেছে, এখন সে পরবর্তীতে কখনোই চাবে না যে লুজিং করার জন্য, সে পরবর্তীতে এখান থেকে আবার পেন্ডিং অর্ডার রান করবে, তাদের ক্যাপিটাল এখানে পেন্ডিং থাকে, তারা এখান থেকে মার্কেট ট্যাপ করলে আবার দেখেন দৌড় মারে মার্কেট উপর দিকে বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে? তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এন্ট্রি নেওয়ার জন্য অর্ডার ব্লক কাউন্ট করতে হবে, অর্ডার ব্লক কাউন্ট করতে হবে, অর্ডার ব্লক ধরতে হবে, মার্কেটের এইগুলো জোনে ডিমান্ড থাকে, আসলে এখানে ব্রেক, যতক্ষণ পর্যন্ত এটা ব্রেক, অনেক সময় এসে ফেল করবে, ব্রেক করে ফেলবে, লিকুইডিটি সুইপ করেও মার্কেট অনেক সময় উপরে উঠে যায়, অনেক সময় এটা ফেল করে ফেলে, ওকে এটা ফেল করছে, আপনি এইটাকে খুঁজেন, এইটা আপনার অর্ডার ব্লক যদি থাকে, এখানে যদি অর্ডার ব্লক তৈরি করে নামে ব্রেক করছে, আপনি এটাকে একটা অর্ডার ব্লক করে ডাউনের জন্য, ঠিক আছে? ভিডিওটা আবার একটু দেখেন, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। এন্ড কারো প্রশ্ন আছে বলেন। হুম
না 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 তিন আপনি এখানে ধরেন মার্কেট এখান থেকে অর্ডার ব্লক ক্রিয়েট করে নামছে, এখন কি করছে আবার ব্রেকআউট করছে, আবার ওটাকে এইখান থেকে এন্ট্রি নেবেন বলতেছেন? হুম 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 হুম। না 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 আমি বলি আপনি এতবার নিচে নামতে নামতে মার্কেট নেমে যাবে বহুত নিচে, আপনার এন্ট্রি মিস হয়ে যাবে। আপনি অ্যাকুমুলেশন ছিল, মার্কেট এখান থেকে কি করছে মুভ দিছে, আপনি এইখানে এন্ট্রি নেবেন, এখানে এন্ট্রি নেবেন। বা হচ্ছে কি হইছে মার্কেট ধরেন মার্কেট এই যে এটা হইছে ধরেন মার্কেট কি করছে এরকম বানাইছে অ্যাকুমুলেশন, মার্কেট মুভ দিছে এখন এই করে নাই, এটার কথা বলতেছেন তাই তো? আচ্ছা। হ্যাঁ 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 আ- হ্যাঁ হ্যাঁ এখানে এখন এটা হ্যাঁ এটা আপনি নিয়ে নিতে পারবেন, তো এটা তো নিতে পারবেন কারণ মার্কেটের এই যে ব্রেক অফ স্ট্রাকচার লোয়ার লোর ক্লাস করাইছি না, স্ট্রাকচার নিয়ে ক্লাস করাইছি তো। আপনি যতক্ষণ পর্যন্ত মার্কেট স্ট্রাকচার ব্রেক করবে এই জোনগুলা ভ্যালিড, এন্ড পাশে অর্ডার ব্লক থাকলে আরও ভ্যালিড। স্ট্রাকচারে ক্লাস করছেন না, আবার এটাকে ব্রেক করছে অর্ডার ব্লক তৈরি করে, এটাকে ব্রেক করছে আরও ভ্যালিড, এটা এখান থেকে আপনি এন্ট্রি নিতে পারবেন। আবার মার্কেট কি করছে নিচে আসছে, এখান থেকে স্ট্রাকচার ব্রেক করছে মার্কেটে অর্ডার ব্লক তৈরি করে, এটা ভ্যালিড, এটা ভ্যালিড। আপনার বললাম না, আপনি যেই যে টপিক আগেই বললাম, যেই যে টপিকগুলো ক্লাস করাইছে আপনি এন্ট্রি নেওয়ার আগে ওই টপিকগুলা খুঁজবেন মার্কেটে, তারপরে এন্ট্রি নেবেন একটা ইসে, যে আপনি একটা অর্ডার ব্লক পাইছেন, একটা সুইং পাইছেন, একটা ব্রেক অফ স্ট্রাকচার পাইছেন, একটা ক্যান্ডেল সাইকোলজি বুঝছেন। এখন আমরা আরও যেগুলো শিখবো ওইগুলো অ্যাড করবেন, 15টা ক্লাস থাকবে, 15টা ক্লাসে 15টা টপিক অ্যাড করে এন্ট্রি নেবেন। তখন একটা এন্ট্রি নেওয়ার সাথে যদি আপনি 15টা টপিক অ্যাড করেন, মার্কেটের বাবার শক্তি আছে আপনাকে লস করাবে। আপনি যদি দেখেন এখন একটা জিনিস, একটা আপনার হয় নাই মার্কেট এন্ট্রি করেন নাই, আপনি নেন নাই,